আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তারপর কি খবর ভাই বলেন? ভাই আপনার কয়েকটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করুন ভাই বলেন জানি। প্রশ্ন হলো, আপনারা জামাত ইসলাম করছে, জি জি। তো জামাত ইসলাম নাকি ক্ষমতায় গেলে চুরের হাত কাটবে। জামাত ইসলাম নাকি ক্ষমতায় গেলে নারীদেরকে কোন আসসালামু আলাইকুম। আপনার কি প্রশ্ন ভাই? আমার প্রশ্ন, হিন্দু মানুষের বলে বোরখা পরে বাড়ির ভিতর থেকে ভাই, ও হিন্দুরাও বোরকা পরা, জামাত ইসলাম ক্ষমতা গেলে বোরকা পরা ছিল নাকি? তবে এরকম আমরা শুনি। মানে বলে মানুষে বলে জি। কৃষি কাজ করতে গেলে এরকম কথাবার্তা বলে, বা গ্রামের মানুষ এরকম কথা বলে জি, নাকি? বলে। আচ্ছা। তারপরে আবার এনজিও কে আবার বলে তুলিয়া দিবে বাংলাদেশ থেকে। এটা কেমন কথা ভাই? এরকম তো মানুষের গবেষণা তো করেছে ভাই। ঠিক আছে ভাই, আপনার কথার আমি উত্তর দিচ্ছি। আপনার কথার আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। যেহেতু জামাত ইসলাম একটা ইসলামিক দল, জামাত ইসলাম চাই আগামী দিন ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে দেশে ইসলাম কায়েম করতে চায়। তো এই দেশে ইসলাম কায়েম করার ক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সুরের হাত কাটবে। আপনি এটা বোঝাচ্ছেন না? হ্যাঁ। তো এটা আপনি বোঝাবার চাচ্ছেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সুরের হাত কাটবে, এটা কেমন কথা হলো? ইসলাম কোনোদিন কি এরকম করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দেয় প্রথম পজিশনে, তখন কি সুরের হাত কাটার আয়াত ছিল? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আয়াত ছিল। তারপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে দাওয়াত দেয় তখন কি ওই রোজার আয়াত ছিল, নামাজের আয়াত ছিল? এগুলো আসেনি। যখন ইসলাম কায়েম হলো তখন পর্যায়ক্রমে এগুলো আয়াত আসে। তারপরে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার পর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার, বস্ত্র, বাসস্থান এগুলো হলো। তারপরে যখন শান্তি বিরাজ করলো সারা দেশে, তখন কি করলো যে এখন চুরের হাত কাটলো, যে কেউ যদি চুরি করে তো চুরের হাত কাটবে। উমরের কথা বলি, এক সময় উমরের রাজত্বকালে আপনার হচ্ছে কি সেই সময়ে দুর্ভিক্ষ হচ্ছে, তখন উমর, আমাদের দেশে যেমন টিওনো নাই, প্রেসিডেন্ট প্রিজাইডিং অফিসার আছে, এদেরকে সেই সময় তখন প্রিজাইডিং অফিসার বা টিওনো যারা ছিল বা অফিসার যাদের ছিল তাদেরকে নিষেধ করা হলো, তোমরা এই সময় চুরের হাত কাটবে না, এখন দুর্ভিক্ষ, মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় কোনো চুরি করে তাহলে চুরের হাত কাটা যাবে না। যখন দেশের শান্তি বিরাজ করবে তখন চুরের হাত কাটা আইন করা যাবে। আর একটা বলতে যদি নারীদেরকে বা হিন্দু মানুষদেরকে বুরকা পরে ঘরের মধ্যে তুলে আসবে, এটা কোনো কথা হলো ভাই? জামাত ইসলাম ক্ষমতা দিলে মানুষকে বুঝাবে, বলবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, মানুষ সবকিছু ভালো পথে আসুক, কিন্তু আর বুরকা পরা, সেটা হিন্দুদের তো বুরকা পরা আইন নাই, ওরা ওদের পোশাক ওরা পরবে, ওদের নিয়মে ওরা চলবে, ওদের মন্দিরে ওরা যাবে। আপনার